এসএসসি এমসিকিউ ক্লাস। আজকে উচ্চতর গণিতের বাইনোমিয়াল এক্সপানশন, দ্বিপদী বিস্তৃতি। আমরা ক্লাসটি শুরু করি। এসএসসি হায়ার ম্যাথমেটিক্স চ্যাপ্টার 10 বাইনোমিয়াল। আমরা ম্যাথ আরম্ভ করার আগে কয়েকটা বেসিক জিনিস, বাইনোমিয়ালটা আসলে কি নামের মধ্যেই আছে। মনে করো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। কিন্তু যখনই তোমাকে বলা হবে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 কত, এটা তুমি পারবে না, কারণ এটা তোমার মুখস্থ নেই। এটা পারা গেছে কিভাবে? মুখস্থের কারণে। যদি সিস্টেম জানা থাকতো তাহলে এইটাও পারা যেত। এখন আজকে এই চ্যাপ্টারে আমরা শিখব দুইটা পদ প্লাস অথবা মাইনাস দিয়ে থাকবে। পাওয়ার যদি ন্যাচারাল নাম্বার হয়, স্বাভাবিক সংখ্যা হয়, সেই ক্ষেত্রে তার বিস্তারটা কিভাবে হবে, এটা নিয়ে আমরা আজকে শিখব। আমি এখান থেকেই ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। যেমন a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, এটা ভাঙা যায় কিভাবে দেখো। আমরা প্রথম পদ লিখব কিভাবে, এই 5c0 এর পাওয়ার 5 মাইনাস 0 আর বি এর পাওয়ার 0। আমি আরেকটা লিখি, এরপর বলি কিভাবে লিখছি। সেকেন্ড টার্ম 5c1 এর পাওয়ার 5 মাইনাস 1, বি এর পাওয়ার 1। এবার বলি কিভাবে। আগে এখান থেকে দেখো, পাওয়ার যদি 2 হয় তাহলে পদ হয় 3টি, পাওয়ার যদি 3 হয় পদ হয় 4টি। অর্থাৎ পাওয়ার যত, এটাকে বিস্তার করলে পদের সংখ্যা এর থেকে এক বেশি হয়। তাহলে এখানে পাওয়ার 5, এর মানে কি এখানে পদের সংখ্যা হবে 6। এই 6টা পদের প্রত্যেকটা পদ আমরা কিভাবে লিখবো দেখো। প্রত্যেকটা পদই এই পাওয়ার দিয়ে স্টার্ট হবে, এই 5 দিয়ে স্টার্ট হবে। এখানে পাওয়ারটা হলো 5, এরপর একটা সি দিতে হবে। সি এর ঘটনাটা পরে বলি। আর প্রথম পদের মধ্যে এখানে 0, দ্বিতীয় পদের মধ্যে এখানে 1, তৃতীয় পদের মধ্যে 2। যততম পদ এর থেকে এক কম হবে। এটা তোমরা সিকিউ করার জন্য হয়তো শিখেছ। এরপর কি লিখবা? এরপর এটা লিখবা, এই যে এটা, এটার পাওয়ার কি হবে? এইটা মাইনাস এটা। এরপরে কি লিখবা? এরপরে লিখবা এটা, এটার পাওয়ার কি হবে? এটার পাওয়ার হবে এটা। এই সিস্টেমেই প্রত্যেকটা পদ লিখা হবে, এই সিস্টেমেই লিখা হবে প্রত্যেকটা পদ। এখানে যে 6টা পদ, প্রত্যেকটা পদ এই সিস্টেমে লিখা হবে। এখন আমি এই সি থাকলে কিভাবে ভাঙা হয় ওইটা একটু দেখাচ্ছি। দেখো, মনে করো 5c0, এখানে যদি 0 থাকে, এখানে যতই থাকুক ইকুয়াল 1। 5c1, এখানে যদি 1 থাকে, এখানকার সংখ্যাটাই হবে 5c5। দুই জায়গায় যদি একই সংখ্যা থাকে তাইলে 1। এই তিনটা তোমরা মুখস্থ ইউজ করবে। এখানে 0 থাকলে, এখানে 1 থাকলে, এখানে যদি সমান থাকে। যদি এই সব কিছুর পিছনে ব্যাখ্যা আছে, কারণ এখানকার সি এর অর্থ হলো কম্বিনেশন, সমাবেশ, যাকে বাংলায় বলা হয় সমাবেশ। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উচ্চতর গণিত নিয়ে পড়বে তখন বিন্যাস সমাবেশের পুরো একটা চ্যাপ্টার আছে, তখন এটা সম্পর্কে বিস্তারিত জানবে যে সি কোত্থেকে আসলো। আপাতত মনে রাখবে 5c0 মানে 1, এই জায়গায় 1 হইলে এটা হয়, আর দুই জায়গায় সমান হইলে 1 হয়। কিন্তু এর বাহিরের যেগুলা, সেগুলা কিভাবে হয়? সেইগুলা হয়, মনে করো 5c2, এটা কিভাবে ভাঙবা?
অবশ্যই ক্যালকুলেটরে মান বের করে নেওয়া যায়। তোমার ভাঙার নিয়মটাও জানতে হবে। নিচে যেহেতু 2, উপরে দুইটা উৎপাদক হবে, সেই দুইটা উৎপাদক কেমন হবে? 5 হবে আর 5 এর থেকে 1 কম হবে, দুইটা। আর নিচে কি হবে? নিচে যেটা আছে ওইটার ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল কি জিনিস? ফ্যাক্টরিয়াল হইল যেটার ফ্যাক্টরিয়াল ওইটার থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল। আমি আরেকটা লিখি, তাইলে আরো ভালো বুঝবে তোমরা। নিচে 3, এর মানে উৎপাদক উপরে হবে 3টা। কি রকম 3টা? 5 দিয়া শুরু হবে, এরপরে 4, এরপরে 3, 3টা। আর নিচে 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়ালের অর্থ হইল 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ যেটার ফ্যাক্টরিয়াল সেটা থেকে স্টার্ট হয়ে 1 পর্যন্ত গুণফল হইল ওইটার ফ্যাক্টরিয়াল। এইভাবে ভাঙা হবে। এখানে 0 হইলে 1, এখানে 1 হইলে এটা দুই জায়গায় সমান হইলে 1। আর মাঝের অন্য ঘটনাগুলা এইভাবে ভাঙবো আমরা। এইভাবে সি এর ঘটনাগুলা ভাঙবো। আর পাওয়ার যত থাকবে বিস্তারে পদের সংখ্যা এর থেকে 1 বেশি হবে। ওকে, আমরা এখন এই এমসিকিউটা করব। এত এর বিস্তৃতিতে পদের সংখ্যা কত, মানে এটাকে এক্সপান্ড করলে নাম্বার অফ টার্মস কত হবে? এখানে ভুল হয়ে যেতে পারে, অনেকেই ভুল করবে। যেমন পাওয়ার 4, আমি বলেছি পাওয়ার যত থাকে এর থেকে 1 বেশি হবে, তো অনেকে লিখে দিবে 4 + 1 5। নো, এটা হবে না। কারণ হইল এটা তো দ্বিপদীই না, সূত্রটা তো দ্বিপদীর জন্য প্রযোজ্য, বাইনোমিয়াল। এখানে তো পদ হইল 4টা, তাইলে আগে এটাকে দ্বিপদী বানাতে হবে, এরপর ওই সূত্রটা প্রয়োগ করতে হবে। দেখো ভিতরে যে জিনিসটা আছে এই জিনিসটা কি এইরকম না? x - 1 হোল কিউব না? তো পাওয়ার যদি 4 একটা আছে, এবার কি হলো দেখো, x মাইনাস পাওয়ার হইল 12, এবার হয়েছে দ্বিপদী, এবং এটাকে বিস্তার করলে নাম্বার অফ টার্ম হবে কত? 13। আনসার হইল 13। আগে দ্বিপদী করে নিতে হবে। দেখো এটা কিন্তু দ্বিপদী না। এর বিস্তৃতিতে পদের সংখ্যা কত? 4 বলে দেওয়া ঠিক হবে না। আগে দেখো ভিতরে কি আছে। ভিতরে কিন্তু a - 3 হোল স্কয়ার, আর উপরে কত আছে? 3। তাহলে ফাইনালি কি? a - 3 হোল টু দি পাওয়ার 6। তাহলে এটাকে বিস্তার করলে পদের সংখ্যা কত হবে? 7। এই 7 আনসার। এটা দ্বিপদী না, আগে দ্বিপদী বানাইতে হবে। 3 - x হোল স্কয়ার, এটা মুখে মুখে করি। 3 - x হোল স্কয়ার মানে পাওয়ার 2। তাহলে একবারে আমি কি এটা লিখতে পারি না? 3 - x হোল স্কয়ার, সেই 2 আর এটা গুণ, তাহলে কি হবে? 6n, পাওয়ার হইল 6n। কি বলছে? বলছে পদের সংখ্যা 7। আমি পেয়েছি পদের সংখ্যা কত? আমি পেয়েছি পদের সংখ্যা এটা, কারণ পাওয়ারের সাথে 1 যোগ হবে। আর প্রশ্নে বলে দিয়েছে পদের সংখ্যা 7, এর মানে এটা ইকুয়াল টু 7, এবং এখান থেকে n এর মান বের করতে হবে। তাহলে কি 6n ইকুয়াল টু কত? 6n ইকুয়াল টু কত? 1। আনসার 1। আচ্ছা, এটাতে কি বলেছে দেখি। এত এর বিস্তৃতিতে এক্স স্কয়ারের সহগ। আমরা টেকনিকেও কিছু কাজ করব, টেকনিকে কাজ করব, কারণ হলো এটা এমসিকিউ। আমি যদি ভেঙে এটাকে বিস্তার করি, একটা জিনিস মনে রাখো, আমি যদি ভেঙে এটাকে বিস্তার করি পদের সংখ্যা হবে 8, কারণ পাওয়ার 7। সেখান থেকে আমি খুঁজে বের করতে পারবো এক্স স্কয়ারের সহগ কত, মানে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কত। কিন্তু এত সময় এমসিকিউতে নেই। তাহলে এখানে আমার কি করতে হবে? শর্টকাটের আশ্রয় নিতে হবে। আমি একটু দেখাই, না দেখালে বোঝা যাচ্ছে না। একটা অঙ্ক দেখাই। আমি তোমাদের যে সূত্র শিখিয়েছি ওই সূত্র দিয়ে ভাঙলে কি অবস্থা একটু দেখো। 7c0
ওয়ান এর পাওয়ার 7 মাইনাস 0 মানে 7, x ডিভাইড বাই 4 এর পাওয়ার কি হবে 0, এটাই বলা হয়েছিল। এটা হলো প্রথম পদ। দেখো দ্বিতীয় পদ কি, 7c1, 1 এর পাওয়ার কি হবে 7 মাইনাস 1 মানে 6, আর x বাই 4 এর পাওয়ার কি হবে 1 মানে এটা। এবার দেখো তৃতীয় পদ কি হবে 7c2, 1 এর পাওয়ার 5, x বাই 4 এর পাওয়ার হলো 2। দেখো তৃতীয় পদে এসে আমরা x স্কয়ার পেয়ে গেছি, কিন্তু এইভাবে তো করা যাবে না, এত সময় নেওয়া যাবে না। তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে একটা জিনিস শেখা গেছে, এই প্রথম পদটা যদি 1 হয় তাহলে এই অংশটা লিখতেই হয় না, এই যে এই অংশটা আমরা লিখবই না কখনো। যখন এটা 1 হয়, 1 হইলে এই অংশটা লিখবো না, কারণ 1 এর পাওয়ার যতই হোক 1 1ই থাকবে এবং গুণ করে এই 1টা হারিয়ে যাবে। সুতরাং এই জায়গায় 1 হইলে এই পার্ট আমরা লিখবো না, কিন্তু আমরা সূত্র মনে রাখবো। নাম্বার 2, তৃতীয় পদের মধ্যে 7c2 আছে, এটা আমার দেখেই বুঝতে হবে। তৃতীয় পদে এই যে 7c01, 7c1, তারপর 7c2, তৃতীয় পদের মধ্যে এটা, এবং তৃতীয় পদের মধ্যে x স্কয়ার পাবো, সেটাও আমাদের মনে রাখতে হবে। তো তৃতীয় পদ x বাই 4 হোল স্কয়ার, আমাকে বলছে x স্কয়ারের সহগ কত। দেখো আমি তৃতীয় পদের মধ্যে x স্কয়ার পেয়ে গেছি, কারণ আমি এই ফর্মুলা জানি, এটা লিখতে হবে না, দেখেই বোঝা যাচ্ছে তৃতীয় পদে x স্কয়ার। তো x স্কয়ারের সহগ বলতে কি বোঝায়, আমরা অনেকে বুঝি x স্কয়ারের বাম পাশে যেটা আছে ওটা x স্কয়ারের সহগ, না এটা না, আসলে ওই পদের মধ্যে x স্কয়ার বাদ দিয়ে আর যত কিছু আছে সবই x স্কয়ারের সহগ, সেটা ডানে হোক বামে হোক নিচে হোক x স্কয়ারের সহগ। তাহলে x স্কয়ারের সহগ কোনটা 7c2, আর x স্কয়ার বাদ দিলে কি 1/4 স্কয়ার, এটা आंसर। 1 মাইনাস 2x স্কয়ার হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 8 এর সহগ কত, x টু দি পাওয়ার 8 এর সহগ কত। এটা যদি সিকিউতে আসে আমরা একভাবে করব, যদি এমসিকিউতে আসে আরেকভাবে করব। এটা আমরা শর্টকাটে করব, শর্টকাট একটা ফর্মুলা আছে, ওই শর্টকাটে আমরা করব। শর্টকাট ফর্মুলাটাও সময় লাগবে। x টু দি পাওয়ার 8, এটা কিন্তু সোজাসুজি বোঝা যায় না, কারণ উপরে পাওয়ার 8 আবার ভিতরে x এর পাওয়ার 2 আছে। কততম পদের মধ্যে x টু দি পাওয়ার 8 পাওয়া যাবে ওটা হিসাব করে রিস্ক নেওয়া ঠিক হবে না। এই জন্য আমরা একটা সূত্রের আশ্রয় নেব। সেই সূত্রটা কেমন দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয় এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার m টা কত নাম্বার টার্মের মধ্যে আছে, এখানে দেখো কোনো জায়গায় ফিক্স নাম্বার নেই, সবই ভেরিয়েবল। যদি কোশ্চেন করা হয় এটা একটা বাইনোমিয়াল, এটা একটা দ্বিপদী, এটাকে যখন তুমি এক্সপান্ড করবা, এক্সপান্ড করার পরে x টু দি পাওয়ার m টা কত নাম্বার টার্মের মধ্যে পাইবা, এটা কিন্তু ইজিলি বোঝা যাবে না। এই জন্য আমরা ফর্মুলা করব। ফর্মুলাটা হইল এইরকম, আমি ধরে নেব r+1 এই টার্মের মধ্যে, এই টার্মটার ভিতরে x টু দি পাওয়ার m আছে r+1 টার্মে। এখন এটা যদি ধরি তাইলে r এর ভ্যালুটা কি হবে, এই যে x এর পাওয়ার, এখানে x থাকবে, এখানে x থাকবে, হোল পাওয়ার থাকবে। আবার প্রশ্ন করা হবে কত নাম্বার টার্মের মধ্যে x টু দি পাওয়ার m আছে, তা আমরা ধরে নেব r+1 নাম্বার টার্মের মধ্যে x টু দি পাওয়ার m আছে। মনে রাখবে এটা কিন্তু হায়ার লেভেলের চ্যাপ্টার এবং ইন্টারমিডিয়েটে সেম ম্যাথ, সেম নিয়মেই ম্যাথ করতে হবে। তো আমরা ধরে নেব r+1 নাম্বার টার্মের মধ্যে কি আছে x টু দি পাওয়ার m আছে। এইটা থেকে r এর ভ্যালুটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। r এর ভ্যালুটা, ফর্মুলাটা কি, এই এখানকার x এর পাওয়ার আর এখানকার পাওয়ারটা গুণ হবে, এরপর একটা মাইনাস দিবা, মাইনাস দিয়া ওই যে এই পাওয়ারটা বিয়োগ করবা, আর নিচে কি লিখবা, এখানকার x এর পাওয়ার মাইনাস এখানকার x এর পাওয়ার।
এটা দিয়ে কি করবা তুমি আর এর ভ্যালু পাইবা, আর এর ভ্যালু পাওয়ার পরে এরপর কত নাম্বার টার্মের মধ্যে এক্স টু দি পাওয়ার এম আছে এরপর ওইটা পাইবা। অর্থাৎ এখানেও ব্যাপারটা ইজি না, কিন্তু তুমি যদি সাধারণ নিয়মে করতে যাও আরো অনেক বড় হবে ম্যাথটা। এখন আমরা এখানে কত নাম্বার টার্মের মধ্যে এক্স টু দি পাওয়ার 8 আছে, আমরা ধরে নিলাম আর প্লাস 1 টার্মের মধ্যে কে আছে, এক্স টু দি পাওয়ার 8 আছে। এখন তুমি যদি এটার সাথে এটাকে কম্পেয়ার করো, দেখো এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার পি ছিল, এটার মধ্যে এক্স নেই, এক্স পাইবা কোথায়? তুমি ধরে নিবা এটার মধ্যে এক্স টু দি পাওয়ার 0 আছে, এক্স নাই মানে এক্স টু দি পাওয়ার 0 আছে, মাইনাস 2x স্কয়ার হোল টু দি পাওয়ার 8, আর এটা কত, এটাও আবার এক্স টু দি পাওয়ার 8। তাহলে আর এর ভ্যালু কি হবে, আর এর ভ্যালু হবে এই যে দেখো 0 ইন্টু 8, 0 ইন্টু 8 কারণ ওখানে এক্স ছিল না, মাইনাস এই 8, এই 8 মাইনাস হবে, আর নিচে কি হবে, নিচে হবে এক্স এর পাওয়ার মাইনাস এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার মাইনাস এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার 0 তো, তাইলে কত হইলো উপরে মাইনাস 8, তাহলে 4। আর এর মান যদি 4 হয় তাহলে কত নাম্বার টার্মের মধ্যে এক্স টু দি পাওয়ার 8 আছে, 4 প্লাস 1 মানে ফিফথ টার্মের মধ্যে এক্স টু দি পাওয়ার 8 আছে। এবার এই ফিফথ টার্মকে টার্গেট করেই ম্যাথটা করতে হবে, ফিফথ টার্ম। আচ্ছা এটার ফিফথ টার্ম কি হবে দেখো, এটার ফিফথ টার্ম হবে 8c4, তোমাদের মনে আছে সব টার্মই 8 দিয়ে স্টার্ট হবে, এরপর সি একটা দিতে হবে, ফিফথ টার্মের মধ্যে 5 হবে না 4 হবে, এক কম হবে, এই জায়গায় যদি 1 থাকে এটাকে আমরা বাদ দিয়ে লিখবো, এরপর কি লিখবো, এটা লিখবো -2, এই যে -2, এক্স স্কোয়ার তো লিখবোই না কারণ এক্স স্কোয়ার লাগবে না, ওইটা সহগ চাইছে, কোএফিসিয়েন্ট চাইছে, এটার পাওয়ার কি হবে এইটা। এবার এইটাকে ক্যালকুলেট করলে আনসারটা বের হয়ে যাবে, দ্বিতীয় পদে এক্স পাবো, তৃতীয় পদে এক্স স্কোয়ার পাবো, তাহলে এক্স তৃতীয় পদ হইলো ওখানে এক্স স্কোয়ার পাওয়া যাবে, আর তৃতীয় পদ আমরা ডিরেক্টলি করতে পারি, আমরা জানি সব পদই স্টার্ট হবে এই 4 দিয়ে, আর তৃতীয় পদের মধ্যে অবশ্যই 2, আর এই 1 লিখতে হবে না, -x/2, এইটার পাওয়ার হবে এইটা, এটা হইলো তৃতীয় পদ। আমরা যদি এটাকে হিসাব করি ক্যালকুলেটরে ডিরেক্ট করা যায়, মাইনাস উঠে গেছে x²/4, 4 এ 4 এ কাটা 3/2x², 3/2x², এই যে এটা আনসার। এত এর বিস্তৃতিতে তৃতীয় পদ কোনটি, সেম ম্যাথ। এক্স বর্জিত পদের মান কত, ইম্পর্টেন্ট ব্যাপার, এক্স বর্জিত পদের মান কত, মানে যেই পদের মধ্যে এক্স থাকবে না, যেই পদের মধ্যে এক্স থাকবে না এর অর্থ কি, এর অর্থ হইলো যেই পদের মধ্যে এক্স টু দি পাওয়ার 0 থাকবে, এক্স টু দি পাওয়ার 0 থাকা মানে এক্স না থাকা একই কথা, এক্স টু দি পাওয়ার 0 থাকবে। তা আমরা ধরে নিলাম কত নাম্বার পদের মধ্যে এক্স টু দি পাওয়ার 0 থাকবে, আমি আবার বলি এক্স বর্জিত পদ মানে যেই পদের মধ্যে এক্স টু দি পাওয়ার 0 থাকবে, এক্স টু দি পাওয়ার 0 থাকা মানে কি, এক্স না থাকা, তাহলে ধরে নিলাম আর প্লাস 1 টার্মের মধ্যে। তো আমরা যদি ধরি এখান থেকে আর এর মান বের করার একটা ফর্মুলা আমরা জানি, আচ্ছা এটাকে একটু চেঞ্জ করে লিখি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে, x² মাইনাস x³, এই x³ কে কি আমরা এটা লিখতে পারি না, কারণ সে তো নিচে, পাওয়ার 5, আর ওইটা কত এক্স টু দি পাওয়ার 0। এবার আমরা হিসাব করি এই 2 আর এই 5, এরপর একটা মাইনাস, মাইনাস দিয়া এটা
2 ইন্টু 5 মাইনাস এটা, নিচে কি, নিচে হইল এক্স এর পাওয়ার মাইনাস এক্স এর পাওয়ার, এর মানে এটা প্লাস হয়ে গেছে, এটা হইল আর এর মান, উপরে 10 নিচে 5, তাহলে কত 2, এর মানে 2 প্লাস 1, এই যে আর প্লাস 1, 2 প্লাস 1, থার্ড টার্মের মধ্যে এক্স থাকবে না, আমরা থার্ড টার্মটা বের করি। থার্ড টার্ম কি হবে, যে কোনো টার্মই 5 দিয়ে স্টার্ট হবে, সি কত হবে, সি 2 হবে, এরপরে কি হবে, এই এক্স স্কোয়ার লিখতে হবে না, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হইল 1, সেই 1 এর পাওয়ার কত হবে 5 মাইনাস 2 মানে 3, এরপরে কি হবে, এটা পুরাটা লিখতে হবে না, কারণ এক্স তো থাকবেই না, ওখানে আছে মাইনাস 2, তো মাইনাস 2 এর পাওয়ার কি হবে, মাইনাস 2 এর পাওয়ার হবে এটা, তাইলে 5 ইন্টু 4 ডিভাইড বাই 2 ইন্টু 4 ইকুয়াল টু 40, এই যে আনসার 40। একটু আগে যেই ম্যাথটা করানো হয়েছে জাস্ট ওই ম্যাথটাই, একদম সেম। মধ্যপদ কোনটি, যেহেতু এমসিকিউ আমরা একটু শর্ট টাইপে করব, টেকনিকে করব। আমরা দেখতে পাচ্ছি এখানে পদের সংখ্যা হইল 5, পাওয়ার যদি 4 হয় এটাকে বিস্তার করলে পদের সংখ্যা কত হবে 5, যদি বিজোড় সংখ্যক পদ হয় মধ্যপদ হয় একটি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 9 10 11 12 13, 5টা পদ না এখানে, দেখো মধ্যপদ একটা, অর্থাৎ বিজোড় সংখ্যক পদের মধ্যপদ হয় একটা, তাহলে এইটাকে বিস্তার করলে মধ্যপদ হবে একটা, কারণ এখানে পাওয়ার আছে 4, তাহলে পদের সংখ্যা হইল 5, মধ্যপদ একটি। সেই মধ্যপদ কোনটা, তৃতীয় পদটা মধ্যপদ, তাহলে তৃতীয় পদ বের করলেই হয়ে যাচ্ছে। তৃতীয় পদ কি হবে 4c2, তৃতীয় পদের মধ্যে 2, এক্স এর পাওয়ার কি হবে এটা বিয়োগ এটা, আর মাইনাস 1/x স্কোয়ারের পাওয়ার কি হবে এটা, হিসাব করলে কি হয় আমরা দেখি, উপরে 4 ইন্টু 3 নিচে 2 এক্স স্কোয়ার ইন্টু 1/x টু দি পাওয়ার 4 কত হয় 6/x স্কোয়ার, 6/x স্কোয়ার, ফার্স্ট ওয়ান। সেম ম্যাথ, এটাকে আগে কি করতে হবে, আগে দ্বিপদী বানিয়ে নিতে হবে, দ্বিপদী বানানোর পরে আগের ম্যাথটাই হবে। আমি দ্বিপদীটা বানিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু, এই যে এই 2, এই 2 কে মাঝখানে নিয়ে গেলাম, এক্স ইন্টু 1/x, আর 1/x স্কোয়ার কে লেখা যায় এটা 5, তাহলে কি আমরা লিখতে পারি না x প্লাস 1/x হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 5, তাহলে কি লেখা যায় x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 10। মধ্যপদ কোনটি, এবার এখানে পদের সংখ্যা হইল কত 11, ওইভাবে মধ্যপদটা আগের ম্যাথের মতো করে ফেলা যাবে। সপ্তম পদ অষ্টম পদ দুটি সমান হলে y এর মান কত, সপ্তম পদ বের করার সূত্র একদমই সহজ, অষ্টম পদ বের করার সূত্র একদমই সহজ, আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন সপ্তম পদ যত নাম্বার পদই হোক 15 দিয়ে স্টার্ট হবে, সপ্তম পদে কি হবে 6, সপ্তম পদ 6,
আর এটা আমরা দেখব না, কারণ এটা 1। ওয়াই এর পাওয়ার কি হবে? ওয়াই এর পাওয়ার হবে এটা। এটা হলো সপ্তম পদ। অষ্টম পদ কি হবে? 15c7 ওয়াই টু দি পাওয়ার 7। এই দুইটা সমান ধরলেই ওয়াই এর মান বের হয়ে যাবে। nc2 ইকুয়াল nc3। দেখো, nc2 ইকুয়াল nc3, এই দুইটা সমান। এখান থেকে আমরা কি লিখতে পারি? nc2 কে আমরা ভাঙতে পারি কিভাবে? উপরে n, n এর থেকে এক কম, নিচে 2 আছে যেহেতু উপরে দুইটা উৎপাদক হবে। সেই দুইটা উৎপাদক কি হবে? একটা n হবে আর একটা n এর থেকে এক কম হবে। আর নিচে কি হবে? 2 ফ্যাক্টরিয়াল, মানে 2 into 1। এটারও সেম, নিচে যেহেতু 3 আছে উপরে তিনটা উৎপাদক হবে, n, n-1, n-2। আর নিচে কি হবে? নিচে হবে 3 into 2 into 1। এখন আমরা সিকিউ হলে এইভাবে কাটবো না, এখানে এমসিকিউ এগুলা কেটে দিই, এই 2 1 2 1 কেটে দিই। তাহলে এই সাইডে কি রইলো? কিছু নাই, মানে 1 রইলো। আর ওই সাইডে কি রইলো? উপরে n-3 আর নিচে 3। তাহলে n-3 ইকুয়াল 3। তাহলে n ইকুয়াল কত? 6। n ইকুয়াল 6, এটা आंसर। n ইকুয়াল টু 7 হলে এটা কত? তাহলে 7c2। n ইকুয়াল টু 7 হইলে এটা হইলো n এর মান বসাইলে তো এটাই হয়। তাহলে উপরে কি হবে? 7 into 6, নিচে 2 into 1, 21। আশা করি ক্লাসটি তোমরা ভালোভাবে দেখবে এবং এমসিকিউর জন্য উপকৃত হবে, সিকিউর জন্যও কিছুটা উপকৃত হবে। ধন্যবাদ।